কি হয়েছে রে মা? কেন অবাক হয়েছ? অবাক তো তোমার হবার কথা নয়, অবাক হয়েছি আমি। আর কেন হয়েছি জানো বাবা? আমার বিশ্বাস ছিল এই ডন সাম্রাজ্যের মহানায়ক সালমান খান তার এই মেয়েটির খুশির জন্য হাসতে হাসতে মরতে পারে। তোর বিশ্বাস মিথ্যে নয় ঝুমকা। কেউ যদি বলে একদিকে আমার সমস্ত সাম্রাজ্য আর অন্যদিকে তুই, দুটোর একটাকে বেছে নিতে হবে আমাকে, তাহলে আমি কি করব জানিস মা? আমি আমি তোকে আমার বুকে জড়িয়ে নেব, দুহাতে সরিয়ে দেব এই অর্থ আর প্রাচুর্যের সাম্রাজ্য। আর তুমি মিথ্যে অভিনয় করার চেষ্টা করো না বাবা। তোমার অভিনয়ে পারদর্শিতা আজ আমার কাছে তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক, তুমি একটা খুনি 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 খুনি। তুমি আজ প্রমাণ করে দিয়েছো ডন সাম্রাজ্যের মহানায়ক আজ আমার কাছে খলনায়ক হিসেবে পরিণত হয়েছে। ঝুমকা, তুই কাকে কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর আমাকে পাগল করেছে এই লোকটা। ঝুমকা ভাবি, তুমি তাকে জিজ্ঞেস করো আমার মুন্নাকে মেরে ফেলার জন্য কেন লোক পাঠিয়ে আঘাত করেছে। মুন্নার বাবাকে মেরে ফেলেছে ভাবি। বাবা? মিথ্যে কথা, মিথ্যে কথা। ঝুমকা, তুই বিশ্বাস কর, তোর তোর জানার মাঝে ভুল আছে। আমি তোর ভালোবাসার মুন্নাকে মেরে ফেলার জন্য কোনো লোক পাঠাইনি, কোনো লোক পাঠাইনি। আবার মিথ্যে বলছো? শুনুন মিস্টার সালমান খান, ক্রিমিনাল যতই আদর্শ আর স্নেহ মমতা ভালোবাসার কথা বলুক না কেন, ক্রিমিনালের সত্যিকারের পরিচয় ক্রিমিনালই থাকে। ঝুমকা, আই হেট ইউ, আই হেট ইউ। ঝুমকা, ঝুমকা, ঝুমকা শোন, আমার কথা শোন। বাবা, 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 মানে হ্যাঁ বাবা, আমি তোকে আমার মার জায়গায় বসিয়েছি। হ্যাঁ বাবা। তাই সন্তানের এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য আমাকে একটা পিস্তল দিয়ে না, আমার এই বুকে গুলি চালিয়ে আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দে। না বাবা, না বাবা, আপনি চুপ করুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আমি আমার বাবার বুকে গুলি চালাবো না। আমার এই বুকে আমার সন্তানকে জড়িয়ে নিয়ে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে সব যন্ত্রণার আগুন নিভিয়ে দেব বাবা, নিভিয়ে দেব বাবা। খবরদার, খবরদার, আমার ভাইয়ের কাছে যাবে না। তোমার জন্য তোমার বাবা তার গুন্ডা বাহিনী দিয়ে আমার বাবাকে খুন করিয়েছে, আমার ভাইয়ের পা ভেঙে দিয়েছে। তুমি তুমি কি করে আমার বাবার খুনির মেয়ে হয়ে আমার ভাইয়ের কাছে আসার সাহস পেয়েছ? তোমরা আমার কাছে খুনি, হ্যাঁ হ্যাঁ খুনি। খুনির সাথে কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যাও, নইলে তোমাকে আমি খুন করে ফেলবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ঝুমকা, ঝুমকা দরজা খোল।
দরজা খোল মা। ঝুমকা, আমার কথা শোন, দরজা খোল মা। ঝুমকা, ঝুমকা, আমি তোর সাথে প্রতারণা করিনি রে মা, আমার কথা শোন মা। বাবা, 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 আপনি শান্ত হন বাবা, বেশি উত্তেজিত হবেন না। আমাকে না আপনি মায়ের মতো দেখেন বাবা, কিচ্ছু হবে না বাবা। বাবা, আপনার কি খুব খারাপ লাগছে? বাবা, আমি ডন সাম্রাজ্যের মারপ্যাচ বুঝি না, এমনও তো হতে পারে নিজেদের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ বাবা। রবিন, বিপ্লব, আমরা সবই শুনেছি বাবা। তাহলে তোরা দুই ভাই পারিস না এই মিথ্যা অপবাদ থেকে আমাকে মুক্তি দিতে? ঝুমকার কাছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য খুঁজে বের কর এই বিশ্বাসঘাতককে। তোদের কাছে আমার মিনতি বাবা, আমার মিনতি। তুমি কি বলছো বাবা? তুমি মিনতি করতে পারো না, তুমি আদেশ করবে বাবা, আদেশ। বাবা, তোমার আদেশ পালন করার জন্য আমরা দুই ভাই জীবন দিতে পারি, এই বিশ্বাস তোমার থাকা উচিত বাবা। আমরা তোমাকে কথা দিচ্ছি বাবা, সত্যিকারের আসামি তার অপরাধের শাস্তি পাবে, আর তোমাকে আমরা ঝুমকার কাছে নির্দোষ প্রমাণ করবই। চল। যেমন বাবা। মুন্নার বাবাকে কে মেরেছে? আমি জানি না। মুন্নার পা কে ভেঙেছে? আমি জানি না, তবে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কিলিং আমার ইশারাতে হয়। মুন্নার বাবার খুন এবং মুন্নার পা ভাঙার পিছনে তোমাদের নিজেদের লোক জড়িত আছে, খুঁজলেই পেয়ে যাবে। বাবার সাথে দেখা হবে না, বাবার মন মেজাজ ভালো নেই। আমি শুধু একটা কথা বলি চলে যাব। তুমি একবার সালমানকে গিয়ে বলো আমিও শিক্ষক, আমি ওর সাথে একটু দেখা করতে চাই। যাও, গিয়ে বলো। কে কে দেখা করতে? স্যার, 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 থাক বাবা, সালাম করতে হবে না। আপনি কেমন আছেন? ভালো। চলো। আপনার শরীরটা এখন কেমন আছে? ভালো। আসুন, বসুন বসুন। তা আমাদের স্কুলটা কেমন চলছে স্যার এখন? ভালো চলছে, খুব ভালো চলছে। তা হঠাৎ এতদিন পর আমার কথা আপনার মনে পড়েছে? সালমান, আগামীকাল আমার মেয়ের বিয়ে, তাই আমি এসেছি। বৌমা, উনি আমার শিক্ষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার মেয়ের বিয়ের জন্য 2 লক্ষ টাকা এনে দাও। জি বাবা। বৌমা, সালমান, আমি টাকার জন্য আসিনি। তোমার কথা আমি আমার মেয়েকে অনেক বলেছি। ওর ইচ্ছে ওর স্বামীর হাতে তুমি ওকে তুলে দেবে। হ্যাঁ, অবশ্যই যাবে, সাথে কিন্তু আমিও যাব বাবা। কেন যাবে না মা? যাবে,
অবশ্যই যাবে। সালমান, আজ তাহলে আসি বাবা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি বললে মা, তুমি তো জানো যে মানুষ নিজের মেয়ের কাছে আসামি, সে মানুষটা কি করে অন্য মেয়েকে দোয়া করবে? অবশ্যই দোয়া করবেন বাবা। তাছাড়া এমনও তো হতে পারে আপনাকে দেখে ওই মেয়েটার খুশির কারণে খোদা ঝুমকার ভুল ভাঙিয়ে দিতে পারে। হ্যাঁ বাবা।